তোমার পিন্দনের ওই শাড়িতে ঝিলমিল ঝিলমিল করতাছে, রূপ দেখিয়া হার মানিবে পরি। হায় গো রূপ দেখিয়া হার মানিবে পরি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমার পাশে দেখতে পাচ্ছেন আব্দুল জব্বার ভাই। তো আপনারা সবাই চেনেন, ইনি কিন্তু আমাদের যেটা বিলাসী বেড়া এবং প্লাস সারা আসাম প্লাস ভাইয়ের গান প্রায় বাংলাদেশে বহুত মানুষ দেখে আর কি, বহুত জনপ্রিয় আর কি। তো ভাইয়ের কিছু লাইফ স্টোরি বা ভাই যে সঙ্গীত জগতে কীভাবে আসলো এটা নিয়ে কিছু মানে আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার তো ফেসবুক প্লাস ইউটিউবে দেখি বহুত মানে আপনার আর কি আপনার গান মানুষের অডিয়েন্সে বহুত শুনে আর কি। তো আপনি এই যে ফেসবুক বা ইউটিউবে আসার মেন রিজনটা কি, আপনি কি উদ্দেশ্যে মানে মনে করে আসলেন আর কি? এটা হয়তো বহুত কথা এগুলা কোহার গেলে হয়তো আমি ছোট থেকে গান করতাম। তো গান করতাম তখন তো এগুলা সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইলই ছিল না, তখন মোবাইলে ছিল না। তখন থেকে গান করতাম। তো তারপরে হয়তো যখন মিডিয়া টিডিয়া আসলো সবাই মানে বন্ধু বান্ধবে মানে বললো যে ভাই তুমি তো গান গাওয়ার পারো, আগে তোমার গান অনেক শুনছি আমরা, ভালো গাও, তাহলে তুমি হয়তো সোশ্যাল মিডিয়াতে কাজ করো। আমি এটা মানে ওরকম মানে গুরুত্ব দিছিলাম না যে এগুলা সোশ্যাল মিডিয়াতে কাজ করলে পয়সা পাওয়া যায় নাকি, এটা ভাবি নাই যে, বিশ্বাস করি নাই যে এটা কেমনে ইনকাম হবে। তো এরকম মানে বন্ধু বান্ধবে কইতে 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 ওরাই সবসময় আমাকে মানে আপনি আগে থেকে মানে কি আপনি ভয়েসটা খুব ভালো আর কি। হ্যাঁ হ্যাঁ, মানুষ আমাকে কয় না তুমি ভালো গাও, হয়তো তোমার কণ্ঠ ভালো, এরকম মানে মানুষের সাপোর্ট করতো বন্ধু বান্ধবে আর কি। গ্রামের বন্ধু বান্ধব হয়তো 80 বছর তারা। তখন পেলাম, তখন ওই লকডাউন আসলো, লকডাউনের টাইমে ব্যবসা বাণিজ্য বন্ধ, বাড়িতে থাকি, পেলাম তাহলে এই চান্সে করি। তখন থেকে লাহে লাহে করতে করতে আজকে এতটুকু আর কি।